আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। এই যে দেখুন, আজকে অনেক দিন পর বের হলাম আবার ঘুরতে। এই যে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছিলাম এবং কি কি করছি। পুরো ব্লগটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা বৃষ্টি হচ্ছে সেই জন্য রাস্তাটা ভেজা ভেজা রয়েছে, আর রাত তো সেই জন্য কিছুটা অন্ধকার আছে। এই যে চলে যাচ্ছি এদিকে নয়া সড়ক হয়ে চুহাট্টা দিয়ে। এই যে চলে আসলাম চুহাট্টাতে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে এখানে, খুবই রাস্তার দুপাশ দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই যে চলে যাচ্ছি আমরা ঘুরতে বেড়াতে। এই যে চলে আসলাম রিকাবি বাজারে। এই যে এখানে রথের মেলা বসবে, সেই জন্য দোকানের আয়োজন করা হচ্ছে। তো এগুলাই দেখতে চলে আসলাম আমরা। দেখি এখানে কতগুলা দোকান বসবে এবং কি কি দোকান বসবে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমি। তো চলুন আপনারা আমার সাথে থাকুন, দেখতে পারবেন আমি কোথায় কোথায় গেছিলাম আর কী কী করছিলাম। এই যে অন্ধকার সেই জন্য, আর বৃষ্টিও হচ্ছে সেই জন্য আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঘুরতে। তো এটা সিলেটের কোন জায়গা আপনারা কেউ কি বলতে পারবেন? এই যে দেখুন সম্পূর্ণ রাস্তা। তো চলে আসলাম জেলা স্টেডিয়ামে। এই যে সম্পূর্ণ পাশটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে প্রোগ্রাম চলতেছে ভিতরে। এই যে প্রোগ্রাম শেষ করে অনেকেই চলে যাচ্ছে। খুবই আজকে বৃষ্টি হচ্ছে, খুবই মানে বৃষ্টি কি বৃষ্টি। এই যে রাস্তাঘাট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম আকারে বৃষ্টি হচ্ছে। এদিকে প্রোগ্রামও চলতেছে, ভালোই লাগতেছে সব কিছু দেখতে। খুবই ভালো লাগে ঘোরাফেরা করতে, আমার কিন্তু খুবই ভালো লাগে ঘোরাফেরা করতে। এই যে দেখুন কাজী নজরুল ইসলামের ছবি খুবই বড় করে টাঙানো আছে। তো ঘোরাঘুরি শেষ, এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে এখানে স্টেডিয়ামের পাশেই ভাজা পোড়া চার নিয়ে বসে। তো এখানে আসলেই আপনারা জানেন আমি চা না হলে ভাজা পোড়াগুলো আমার খুবই ফেভারিট, খুবই পছন্দনীয়। তো আমি ভাজা পোড়া নিলাম, দেখি কতটুকু খাওয়া যায়। সন্ধ্যার পরে বাসা থেকে নাস্তা করে আসছি, তারপরেও কিছু অল্প তো বের হইলে কিছু না কিছু খেতেই হয়। তো সস দিছে আবার এটার সাথে। তো চপ নিছি এবং প্লাস শাকের বড়া নিছি, এগুলাই নিছি, আর বেশি কিছু খাবো না। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কী করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। তাহলে আজকের ব্লগ এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে কী করবেন, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিব। খুবই টেস্টি লাগতেছে আমার খেতে, কিন্তু খুবই ভালো লাগতেছে। সস দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম।